শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23শে ডিসেম্বর, 7 পৌষ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আবার ফিরছে পাশ ফেল প্রথা, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল, শিক্ষার অধিকার আইনে আবার পরিবর্তন আনছে মোদি সরকার, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ করতেই হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দলাইয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ঘরে ডাকাতি। আজ কমলা বিক্রিকে কেন্দ্র করে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির সন্তর বাজারের সামনে ব্রিজ রোডে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। করিমগঞ্জের নাম পুনর্বহালের জন্য চলছে গণস্বাক্ষর। জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে, বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অরুণোদয় প্রকল্প নিযুত ময়নাসহ ঋণ কি মকুব করেছিল কংগ্রেস? প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্তের। কোচিং করা কোনো শিক্ষার্থী এইচএসের স্কুটি পাবেন না, স্পষ্ট ভাষায় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষায় 3% চা বাগানের বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন, জানালেন মুখ্যমন্ত্রী। শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, হাসিনাকে ফেরত চাই, আর রাখ ডাক নয়। সরাসরি হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের, শেখ হাসিনার বিচার হবে। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে স্বজন পোষণ চলবে না, সতর্ক করলেন সুব্রত ভট্টাচার্য। এবং শেষ খবরটি, পঞ্চায়েত ভোটার তালিকায় বিসঙ্গতি নিয়ে রামকৃষ্ণনগর সার্কুল অফিসে ধর্ণা কংগ্রেসের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আবার ফিরছে পাশ ফেল প্রথা, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল, শিক্ষার অধিকার আইনে ফের পরিবর্তন আনছে মোদি সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে আবার পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। প্রয়োজনে গলদ কোথায় তা খুঁজে বার করা হবে। এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাশ ফেলের বিষয় ছিল না। তবে এই ব্যবস্থার ফলে শিক্ষা মন্ত্রক মনে করছে পড়ুয়ারা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে, যার জেরে শিক্ষা ব্যবস্থায় আনা হলো বড়সড় সংশোধন। অতীতের নো ডিটেনশন পলিসি তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা। এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা দলাইয়ে, সিবিআই পরিচয় দিয়ে ডাকাত দল লুটে নিল নগদ টাকা সোনা গহনা। দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে রবিবার শেষ রাতে দলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। সিবিআই পরিচয়ে ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হোসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা। আবুল জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত 2টার কাছাকাছি সময়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে বন্দুকের নলের মুখে তাকে জিম্মি করে নেয়।
15 থেকে 20 জনের ডাকাত দল একে একে গৃহের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে সোনাদানা টাকা পয়সা সব দিয়ে দিতে বলে। অন্যথায় সবাইকে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দল। ভয়ে ডাকাতদের হাতে চাবি তুলে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার। ডাকাত দল আলমারি থেকে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা লুটে যাওয়ার সময় ব্যবসায়ীর গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশী লোকদের ডেকে তুলে বিষয়টি অবগত করান। প্রতিবেশীরা বাড়ি থেকে 500 মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত স্করপিও এন গাড়িটি দেখতে পান। ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়। এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, হাসিনাকে ফেরত চাই। আর রাগ ডাক নয়, সরাসরি হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের। সোমবার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভার্বাল বা সরকারিভাবে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশে তার বিচার হবে। রবিবার হাসিনাকে দ্রুত গ্রেফতারির জন্য বাংলাদেশ পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে নির্দেশ দেয় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। বলা হয়, ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে। আর সেই মর্মে ইন্টারপোলকে আবেদন জানাক বাংলাদেশ পুলিশ। সরকারি আইনজীবী জানান, যুদ্ধাপরাধ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে সকালে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আগামী দিনে যা হবে এই চুক্তি মেনেই হবে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরই বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দেন, বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। আজ কমলা বিক্রিকে কেন্দ্র করে শ্রীভূমির সন্তর বাজারের সামনে ব্রিজ রোডে উত্তপ্ত পরিস্থিতি। জানা গেছে, কমলা লেবুর দর কষাকষিকে নিয়ে তুমুল বিবাদ শ্রীভূমি শহরে। দফায় দফায় উত্তেজনা। পরে সদর থানার ওসি সদল বলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, সন্তর বাজারের সামনে বাবু মিয়া, কবির আহমেদ, আসাদুদ্দিনরা কমলা, শসা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করেন প্রতিনিয়ত। তবে আজ জনৈক অঞ্জন দাস নামের এক ব্যক্তি কমলা কিনতে গিয়ে দর কষাকষিতে বিবাদের সূত্রপাত হয়। এতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পরই স্থানীয় মানুষ জড়ো হন। এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর পেয়ে সদল বলে উপস্থিত হন ওসি সহ অন্যান্য পুলিশ বাহিনী। সদর থানার ওসি সদল বলে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃতীয় বর্গ এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষায় 3% চা বাগানের বেকার যুবক যুবতীরা চাকরি পাবেন, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস কি অরুণোদয়ে নিযুত ময়না সহ ঋণ মুকুব করেছিল? প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্তের। লখিমপুরে বিকাশের 12 দিন কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করতে দেখা গেছে। বলেন, কংগ্রেস কেবল সুতো কম্বল দিয়েছিল। এই সুতো কম্বল দিয়েই মহিলাদের কংগ্রেস সবাই সবাই নিয়ে ঘুরেছিল। এর বিপরীতে 16 লক্ষ মহিলাকে আমরা মাইক্রোফাইন্যান্সের ঋণ থেকে মুক্ত করেছি। কংগ্রেস সরকার তো এই মহিলাদের ঋণ মকুব করেনি। কংগ্রেস নিযুত ময়না প্রকল্প দেয়নি, অরুণোদয় দেয়নি। কংগ্রেস আত্মসহায়ক গোষ্ঠীকে কোনো টাকা দেয়নি। কংগ্রেস টাকা নিয়েছে, আমরা টাকা দিচ্ছি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
করিমগঞ্জের নাম পুনর্বহালের জন্য চলছে গণস্বাক্ষর। জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে, বললেন হাফিজ রশিদ। করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাম পরিবর্তনের প্রতিবাদে সরব হলেন সিভিক সোসাইটির কর্মকর্তারা। রবিবার বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে এক সভায় বিশিষ্টজনেরা বিষয়টি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। মোট 5 লক্ষাধিক মানুষের স্বাক্ষরিত স্মারকপত্র রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, জনমতকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অরুণোদয় প্রকল্পে সুবিধা প্রাপক বাছাইয়ে স্বজন পোষণ চলবে না, সতর্ক করলেন সুব্রত ভট্টাচার্য। সরকার যে কোনো প্রকল্প বাস্তবায়নে শাসক দলের নেতা ও কর্মকর্তারা বিশেষ ভূমিকা পালন করেন। জনহিতকর প্রকল্পের জন্য সঠিক ও যোগ্য সুবিধা প্রাপক চয়ন করতেও শাসক দলের সংগঠনের উপর অনেক দায়িত্ব বর্তায়। অরুণোদয় 3 প্রকল্প সঠিক বাস্তবায়নের লক্ষ্যে শ্রীভূমি জেলা বিজেপির সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে গুরুত্বপূর্ণ সভা হয়। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা অরুণোদয় প্রকল্পের বিভিন্ন দিক এবং উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অরুণোদয় প্রকল্পের জন্য সঠিক সুবিধা প্রাপক বাছাই করতে নিরপেক্ষতা অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করেন জেলা বিজেপি সভাপতি, যাতে কোনো প্রকৃত সুবিধা প্রাপক বাদ না পড়েন। এবার শেষ খবরটি। পঞ্চায়েত ভোটার তালিকায় বিসঙ্গতি নিয়ে আজ রামকৃষ্ণনগর সার্কুল অফিসে ধর্ণা কংগ্রেসের। পঞ্চায়েতের ভোটার তালিকায় বিসঙ্গতি নিয়ে আজ প্রতিবাদে গর্জে উঠে রামকৃষ্ণনগর সার্কুল অফিসে ধর্ণা কংগ্রেসের। একই পরিবারের জনগণকে ছিন্ন ছিন্ন করা হয়েছে, পরিকল্পিতভাবে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ। একই পরিবারের সদস্যদের ছিন্ন ভিন্ন করে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে হয়রানি বরদাস্ত করা হবে না, হুঙ্কার কংগ্রেসের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।